আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। নতুন একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে আমি বানাবো পায়েস। অবশ্য আপনারা এগুলো দেখে বুঝে ফেলছেন আমি কি বানাবো, তাই না? তো প্রথমে বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পোলাওর চাল। তারপরে আছে এখানে এই যে গরম মশলা, তেজপাতা 2টা, দারুচিনি নিয়েছি, আর নিয়েছি এলাচ। এখানে আছে চিনি, ব্রাউন সুগার। আর এটা আপনারা মিষ্টি কতটুকু পছন্দ করেন সেই অনুসারে দিবেন। আমার যদি এর থেকে কম লাগে তো আমি আর একটু কমও দিব। আর এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। অবশ্যই পায়েসের জন্য গুঁড়ো দুধ লাগবে। আর নিয়ে নিয়েছি এই দেখুন, এটা হলো ভিভা, ফ্রান্সের একটা কোম্পানির দুধ। এটা কিন্তু ফুল ক্রিম দুধ। এটা দিয়েই আমি সব ধরনের ডেজার্ট তৈরি করি, কারণ ফুল ক্রিমের দুধ দিয়েই ডেজার্ট খুবই ভালো হয়, মজা হয়, আর খুবই সুস্বাদু হয়ে থাকে। যার জন্য ফুল ক্রিম এই গরুর দুধটাই আমি ব্যবহার করব আজকে পায়েস রান্নাতে, তাহলে বেশি মজা হবে। তো চলুন শুরু করা যাক। আমি রান্নাটা শুরু করে দিই। এই যে আমি নিয়ে নিয়েছি একটা এরকম প্যান। তো এটাতে আজকে আমি রান্না করব, কারণ এটা আমি নতুন কিনেছি, তাই ভাবলাম নতুনটাতেই আজকে শুরু করি আজকের পায়েস রান্না। এই যে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি এখানে, আর আমি দিয়ে দিচ্ছি ফুল ক্রিমের দুধ। এটা 1 লিটার দুধ, আর আজকে আমি 1 লিটার দুধ দিয়েই পায়েসটা বানিয়ে নিব। আর এখানে আমি নিয়েছি 1 লিটার দুধের জন্য যতটুকু পরিমাণের চাল লাগে অতটুকুই আমি নিয়েছি। আর এটা কিন্তু একটু আধা ভাঙা করে নিয়েছি পোলার চালটা। এই যে আমার দুধ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কি করব, সাথে সাথেই পোলার চালটা দিয়ে দিব। সবগুলা দিয়ে দিচ্ছি। পোলাওর চালটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো এই যে গরম মশলা, খুবই সামান্য গরম মশলা, কারণ পায়েসে বেশি গরম মশলা ভালো লাগবে না। এখন আমি কি করব, এটা সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি এটা রান্না করব। আর মাঝে মধ্যে আমাকে দেখতে হবে নিচে লেগে যাচ্ছে কিনা, এটা খেয়াল রাখতে হবে। আস্তে আস্তে পায়েসটা আমি রান্না করব। এই যে আমার দেখেন পায়েসটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। এখন আমি কি করব, এখন দিয়ে দিব এই যে চিনি। আমি প্রথমে অল্প একটু দিব, অল্প অল্প করে দিচ্ছি। তারপরে যদি লাগে আমি অবশ্যই আরও দিব। আমি কি করব, সামান্য একটু লবণ দিয়ে দিব, বেশি না, 1 চিমটা, যেন মিষ্টিটা একটু গাঢ় হয়। এই যে আমার কিন্তু চিনিটা পরে আমি আরেকটু দিয়ে দিয়েছিলাম, আমার লেগেছে। এখন আমি কি করব, অল্প অল্প করে এই যে গুঁড়া দুধ দিতে থাকবো। এভাবে গুঁড়া দুধগুলা সব এক এক করে আমি দিয়ে নিব, কিন্তু অল্প অল্প করে সবগুলা গুঁড়া দুধ মিক্সড হয়ে যায়। এখন আরেকটু পরে আমি আর 2 মিনিট পরে আমি নামিয়ে ফেলবো, কারণ আমার পায়েস রান্নাটা শেষ। আর কালারটা কি খুবই অসাধারণ কালার হয়েছে, আপনাদেরকে বোঝাতে যাচ্ছে না হয়তোবা ভিডিওতে, কিন্তু এই ফুল ক্রিম যে দুধটা, ওইটার জন্য ইয়েলো একটা ভাব আসছে, শাহি শাহি ভাব আসছে। আমি এখন একটু পরে নামিয়ে নিব। এই যে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। আমার কিন্তু রান্না করা কমপ্লিট। আমার কাছে বাদাম ছিল না, কিশমিশ আছে, এজন্য আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। বাদাম নেই, আপনারা চাইলে বাদাম দিতে পারেন, বেশি মজা লাগবে। তো কেমন হয়েছে আজকে আমার ভিডিও, পায়েস রান্নার ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। আজকের মতো এই পর্যন্তই ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।